আমি যখন পোস্টার হাতে নিলাম দেখলাম আজকের মাহফিল 10তম, আর শুহাদায়ে কারবালা এটাও হয়েছে 10ই মুহররম। 10ই মুহররমের স্মরণ এই 10তম মাহফিলে আজকের বিষয় আমার 10। বিষয় কত? 10। এটা আমার বিষয়, মানে আজকে আমি 10 বলেই শেষ করে দেব। একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমরা মানুষ, আমরা কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলি। মিথ্যা যেহেতু বলি আমাদের কসম করা লাগে, যাতে মানুষ আমাদের অবিশ্বাস্য কথা যেন বিশ্বাস করতে পারে। যেমন সাতকানিয়াতে কখনো পানি উঠে নাই, চকরিয়াতে কখনো পানি উঠে নাই, চন্দনাইশে কখনো পানি উঠে নাই। 100 বছরের ইতিহাস, মানুষ বন্যা দেখে নাই। এখন আমি যখন চট্টগ্রামের বাহিরের মানুষকে বলবো সাতকানিয়ার মানুষ পানিতে আবদ্ধ, মানুষ বলবে বিশ্বাস করি না, কারণ 100 বছরের ইতিহাস এই অঞ্চলে পানি উঠে নাই। তখন আমরা বিশ্বাস করানোর জন্য কসম করে বলি আল্লাহর কসম পানি উঠেছে। কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি হয় নাই। এটা হচ্ছে মানুষের কালচার। কিন্তু আপনার আল্লাহ, আপনার মাহবুব, আপনার মালিক, যিনি মিথ্যা কখনো বলে নাই, যিনি মিথ্যা বলতে পারে না, যিনি মিথ্যা থেকে পুত পবিত্র, ওনার কি কোনো কসম করার দরকার আছে? কসম করার দরকার আছে? যেই আল্লাহ আল্লাহ, আপনি ওনার কথা মানলেই ঈমান, না মানলেই বেঈমান। সেই জন্য আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। কিন্তু জিজ্ঞেস করলেন দেখি নাই। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখি ঈমান আল্লাহ দেবে। কিন্তু আল্লাহ কসম করে নাই। আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, কিন্তু আল্লাহ কসম করে নাই। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কসম করে নাই। আল্লাহ বললেন আকিমুস সালাহ, আল্লাহ কসম করে নাই। আল্লাহ বললেন ওয়া আতুজ যাকাত, আল্লাহ কসম করে নাই। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কসম করে নাই। কেন? আমার আল্লাহ বান্দারে জানিয়ে দিচ্ছে উনি মাহবুব, ওনার কসমের প্রয়োজন নাই। মাওলা বলতে দেরি, বান্দাকে অবশ্যই মানতে হবে। কথা ঠিক কিনা? যে আল্লাহর কসমের দরকার নাই, আল কোরআন খুলে দেখেন, সেই আল্লাহ কখনো কখনো কসম করেছে। যেমন আল্লাহ কোরআনে বলছে ওয়াদ-দুহা, আল্লাহ কোরআনে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ কোরআনে বলছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। মাওলা কসম করছে। মাওলা বান্দার শান মিথ্যা বলা, মাওলার শান মিথ্যা থেকে পবিত্র। আল্লাহ তুমি কসম করেছো কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার কসম আর আল্লাহর কসম আকাশ পাতাল ব্যবধান। বান্দা যখন কসম করে অবিশ্বাসকে বিশ্বাস করানোর জন্য, রহমান যখন কসম করে জিনিসটাকে দান করে দেওয়ার জন্য। আল্লাহর কসমে বেশ কম আছে না নাই? যে আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই, সেই আল্লাহ কোরআন বলছে ওয়াল ফজরি, ফজরের কসম। কিন্তু যোহরের মালিক তো আল্লাহ, মাগরিবের মালিক তো আল্লাহ, এশারের মালিক তো আল্লাহ। কোরআনে বলে নাই ওয়াল ইশা, কোরআনে বলে নাই ওয়াল মাগরিব, কোরআনে বলে নাই ওয়াজ যোহর। মাওলা যোহরের মালিক কে? আল্লাহ বলে আমি। মাওলা মাগরিবের মালিক কে? আল্লাহ বলে আমি। মাওলা এশারের মালিক কে? আল্লাহ বলে আমি। তো মাগরিবের মালিক তুমি, এশারের মালিক তুমি, ফজরের মালিক তুমি। কিন্তু ওয়াল ফজরে বললা, ওয়াল মাগরিবে বললা না, ওয়াল এশারে বললা না, ওয়াজ যোহরে বললা না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোন, আমি মাগরিবের স্রষ্টা, আমি এশারের মালিক, আমি যোহরের মালিক। কিন্তু যোহর বলি নাই, ফজর বলেছি, এশা বলি নাই, মাগরিব বলি নাই, কিন্তু বললাম ওয়াল ফজরি, ফজরের কসম। রহমান ফজরের কসম কেন করেছো? আপনার মাহবুব বলছে যোহর আমার, মাগরিব আমার, আসর আমার, এশা আমার। কিন্তু সব সময়ের মাঝে ফজর দামি হয়ে গেছে। রহমান কেন কেন? ওয়াল ফজরি, ফজরের কসম, কারণ ওই
ফজরের সুবহের সাদিকে মা আমেনার ঘরে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহাতুল আশিকিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে বন্ধু আমার গভীরভাবে খেয়াল করবেন, যোহরের মালিক আল্লাহ, আসরের মালিক আল্লাহ, এশারের মালিক আল্লাহ, সমস্ত সময়ের মালিক আল্লাহ। সেই মালিক আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, ফজরের কসম। কারণ সকল সময়ের মাঝে, দুপুর বিকেল রাতের মাঝে সকাল দামি হয়েছে। কেন কেন কেন? ওই সকলে, ওই সকালে আমার হাবিব রহমাতুল্লিল আলামিন জমিনে এসে মুশরিক আর মুমিন ভাগ করে দিয়েছে। একদিকে কালিমা চলে গেছে, আরেকদিকে মুশরিক চলে গেছে। কথা দেখে না, রাসূল যখন এসেছে তখন ভাগ ছিল না, কিন্তু আমার নবী যেদিন বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আবু বকর ভাগ হয়ে গেছে, ওমর ভাগ হয়ে গেছে, উসমান ভাগ হয়ে গেছে, আলী ভাগ হয়ে গেছে, আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবী রাসূল হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কারণ ওই সুবহের সাদিকে আমার হাবিব এসে মুমিন আর মুশরিক ভাগ করেছে। এরপরের আয়াত বলছে ওয়ালা ইয়ালিন আশ, আমার বিষয় 10। আল্লাহ বলছে ওয়ালা ইয়ালিন আশ, লাইলাতুনের বহুবচন। আল্লাহ বলছে ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম। যে আজকের মাহফিল 10ম, শুহাদায়ে কারবালা 10ই মুহররম। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা ইয়ালিন আশ, 10 রাত্রির কসম। তো মুফাসসিরিনে কোরআন যারা, ওনারা বলছেন ওয়ালা ইয়ালিন আশ দ্বারা লাগাতার 10টা রাতকে বোঝানো হয়েছে। এর মাধ্যমে দিনও ইনক্লুড হয়ে গেছে। অর্থাৎ মাওলা প্রথম থেকে 10 কোন একটা তারিখ বুঝিয়েছে। আমি কোরআন করলাম, মুফাসসির কি বলে দেখতে লাগলাম, অসংখ্য রাওয়ায়াত আছে, কিন্তু আজকের বিষয় যেটা সেটাই তো আমারে বলতে হবে। মুফাসসিরিনে কোরআন বলছে ওয়াল ফজরে দা মাওলা 12 রবিউল আউয়ালের সুবহে সাদিকের কসম করেছে। আর ওয়ালা ইয়ালিন আসরা মাওলা পহেলা মুহররম থেকে 10ই মুহররমের কসম করেছে। আল্লাহ 10ই মুহররমের কি করেছে? এখন আল্লাহকে জিজ্ঞেস করেন রহমান আমার ওয়াল ফাজরি, ফজরের কসম করলাম। কারণ ফজরের সময়ে তোমার হাবিব দুনিয়ার জমিনে এসে মুশরিক আর মুমিন ভাগ করেছে। কিন্তু ওয়ালা ইয়ালিন আশ, লাগাতার 10 রাতের কসম করে পহেলা মুহররম থেকে 10ই মুহররম কি হয়েছে? তখন মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, বক্তা বলবে ফজরের সুবহে সাদিকে হুসাইনের নানা দুনিয়ার জমিনে এসে মুমিন আর মুশরিক ভাগ করেছে। পহেলা মুহররম থেকে 10ই মুহররম নবীর হুসাইন কারবালায় গিয়ে মুনাফিক আর মুমিন ভাগ করে দিয়েছে। কথা ঠিক কি না? আমি 10-এর ভেতরে আছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথাকে আমি ইনক্লুড করছি, অতি দ্রুত করছি যাতে করে কথা যেন বুঝতে পারেন। নবীর হুসাইন কারবালায় হিন্দুর বিরুদ্ধে নয়, বৌদ্ধের বিরুদ্ধে নয়, চাকমার বিরুদ্ধে নয়, ইহুদির বিরুদ্ধে নয়, খ্রিস্টানের বিরুদ্ধে নয়, লম্পট এজিদের বিরুদ্ধে। এজিদের দাড়ি তো ছিল, এজিদের জুব্বা তো ছিল, এজিদের পাগড়ি তো ছিল। যখন হুসাইন কারবালায় চলে গেছে, শিমার ইবনে জিয়াদ বলছে প্রস্তাব দিতে চায়। হুসাইন বলে কিসের প্রস্তাব? হুসাইন হাত দাও এজিদের হাতে। হাত দিলে কি হবে? হাত দিলে দুনিয়া পাবা, মদিনার গভর্নর হবা, মক্কার রাজপ্রাসাদ পাবা। তোমাকে খালি পিস্তা দিয়ে দিলাম, আনলিমিটেড প্যাকেজ। হুসাইন গাড়ি, বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ তোমার লাগবে কি? শুধু লিখে দাও, এজিদ তোমাকে দিতে থাকবে। হুসাইন
হাসি দিয়ে বললেন, ইয়াজিদ বাহিনী শোন, হাত দিলে মদিনার গভর্নর, হাত দিলে মক্কার রাজপ্রাসাদ, হাত দিলে গাড়ি আর বাড়ি, কিন্তু গর্দান দিলে তো আমার নবী। গর্দান দিলে আমার, কথা বলতে হবে, গর্দান দিলে আমার, গর্দান দিলে আমার, কথা বলে সবাই, গর্দান দিলে আমার। হুসাইন বলে হাত দিলে পৃথিবী, গর্দান দিলে আমার নবী। হুসাইন হাত দেয় নাই, গর্দান দিয়েছে বাংলার 90% মুসলমানের দেশে। নাস্তিক আসাদ নূর মুস্তাফাকে যখন কষ্ট দেয়, মুসলমান তুমি চুপ থাকো কেমনে, তুমি চুপ থাকো কেমনে? আজকের মাহফিল থেকে জানিয়ে দাও, হাত নয় মুস্তাফার জন্য গর্দান কোরবান করতে আমরা রাজি আছি। হুসাইন বলছে হাত দিলে দুনিয়া, গর্দান দিলে মুস্তাফা। এখন হাত দিয়ে দুনিয়া নিব না গর্দান নিয়ে নবী নিব? কোনটা চলবে? তুমি আমার বাবাকে গালি দাও, আমি জীবনে প্রতিবাদ করবো না। আমাকে যা ইচ্ছা বলো, আমি জীবনে মুখ করবো না। তোমার যা ইচ্ছা গালি দাও, আমি কখনো কিছু বলবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলবে, আমরা হাত ভেঙে ফেলবো। রাসূলের বিরুদ্ধে বললে ওই জিহ্বা আমরা কেটে ফেলবো। এই চোখ আমার নবীর দিকে আঙ্গাবে, ওই চোখ আমরা আঙ্গুল দিয়ে তুলে ফেলবো। এই হাত মুস্তাফার দিকে উঠবে, ওই হাত আমরা কেটে ফেলবো। মান সাব্বা নবিয়্যা ফাকতুলুহু, মান সাব্বা নবিয়্যা ফাকতুলুহু, মান সাব্বা নবিয়্যা ফাকতুলুহু। যে আমার নবীকে গালি দিবে, আমরা গর্দান কি ভাগ করে আমরা গর্দান দুই ভাগ করে ফেলবো। গর্দান দুই ভাগ করে ফেলবো। গর্দান মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চায়, 90% মুসলমানের দেশে নাস্তিক মুস্তাফা রাসূলের নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নাই। যদি মাননীয় প্রশাসন অ্যাকশন নেয়, আমরা রিঅ্যাকশন নিতে বাধ্য হয়ে যাব। আমরা রিঅ্যাকশন নিতে বাধ্য হবো, কারণ আমরা দুনিয়ার জন্য করি না, আমরা দুনিয়া রাসূলের জন্য করি। এই বাংলা শাহজালালের ভূমি, এই বাংলা শাহপরানের ভূমি, এই বাংলা 360 আউলিয়ার ভূমি, এই বাংলা বারে আউলিয়ার ভূমি, এই বাংলা ইসলাম শাহজালাল এনেছে, এই বাংলা ইসলাম শাহপরান এনেছে, এই বাংলা ইসলাম খানজাহান আলী এনেছে, এই বাংলা ইসলাম বাইজিদ বুস্তামি এনেছে। আশিকে রাসূলের মাধ্যমে ইসলাম পেয়েছি। এখানে বক্তব্য দিয়ে ইসলাম কায়েম হয় নাই, তরবারির ঝনঝনানি দিয়ে ইসলাম কায়েম হয় নাই, পাথর মেরে ইসলাম কায়েম হয় নাই। এখানে আমার নবীর ইশকের নূর দিয়ে ইসলাম কায়েম হয়েছে। সুতরাং আজ এই বাইজিদ বুস্তানির এই পুণ্যভূমিতে আমরা বিশ্ব মুসলমানকে জানিয়ে দিতে চাই, 10ই মুহররমের শুহাদায়ে কারবালার স্মরণে আজ 10তম মাহফিল থেকে আমরা অ্যানাউন্স করে দিচ্ছি, বাংলায় হিন্দু থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, চাকমা থাকতেই পারবে, ইহুদি খ্রিস্টান থাকতেই পারবে, সবাই বসবাস করতে পারবে, কিন্তু বেয়াদবের রাসূল বাংলায় থাকতে পারবে না। এই বাংলার জমিন মুস্তাফা রাসূলের জন্য নয়, এই বাংলার জমিন বেয়াদবের রাসূলের জন্য নয়, এই বাংলার জমিন এসিদিদের জন্য নয়, এই বাংলার জমিন হুসাইনদের। কথা ঠিক কিনা? এখন আসেন আমার কথাকে গুছিয়ে আনতে হচ্ছে, কারণ আমার সময়ের সংক্ষিপ্ততার দিকে খেয়াল রাখে সামনের দিকে চলছি। তাহলে আমরা এজিদি না হুসাইনি? হুসাইন তারে কয় যে হাত দিয়ে দুনিয়া নেয় না, যে গর্দান দিয়ে নবী নেয়। কথা ঠিক কিনা? এক ফারুকের রক্তের বিনিময়ে হাজারো ফারুকি জন্ম নিয়েছে, কথা ঠিক, কিন্তু এক ফারুকের রক্ত দিয়ে তো হুসাইনে কায়েম হবে না, শত ফারুকের গর্দান বিছিয়ে দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমরা কি কারবালার আরেকটা জমিন, যে জমিনে আমার নবীর শান প্রতিষ্ঠা হয়েছে,
সেই প্রতিষ্ঠা করার জন্য আমরা কি নিজের গর্দান দিতে প্রস্তুত আছি?